ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিতেছেন। ইমাম গাজ্জালী একটা উদাহরণ দেয়। উদাহরণটা কেমন? এক ব্যক্তি জঙ্গলের মধ্যে গেছে, একটা বাঘ তাকে দৌড়াইতেছে আর সে দৌড়তেছে, সামনে আশ্রয়ের জন্য কোনো জায়গা পাইতেছে না, যে কোনো একটা ঘর বা একটা গাছ, এই গাছের উপরে উঠিয়া যাবে, একটা ঘরের ভিতরে লুকাইয়া যাবে, একটা জায়গায় আশ্রয় নিবে, এরকম ব্যবস্থা নাই। বাঘ তাকে দৌড়াইতেছে আর সে দৌড়তেছে। এমনি তো জঙ্গল, মানুষ নাই, বিরাট বড় বাগান, বাগানের মধ্যে একা একা হাঁটতেছে আর বাঘ আইসা দৌড়ান দিছে। দৌড়তে দৌড়তে সে আশ্রয়ের স্থান পাইতেছে না, এমনি একটা কুয়া পাইছে, পানির কুয়া। সে ভাবতেছে এখন আমি কুয়ার ভিতরে লাফ দিয়ে বাঘের হাত থেকে নিষ্কৃতি পাবো, বাঘ থেকে মুক্তি পাইব। যখন সে কুয়ার কাছে গেছে, যাইয়া কুয়ার ভিতরে তাকাইয়া দেখে কুয়ার নিচে বড় ধরনের একটি পানো সাপ, কাল নাগিনী। কিতাবের মধ্যে সাপটার নাম লেখা, কাল নাগিনী, বড় সাপ। তখন সে পিছনের দিকে তাকাইয়া দেখতেছে বাঘ আসতেছে, কুয়ার ভিতরে লাফ দিবে, নিচে পানির মধ্যে সাপ। এখন দেরি করা সম্ভব নয়। এই মুহূর্তে সে চিন্তা করার কোনো সিস্টেম নেই, কি করবে। সে দেখতেছে কুয়ার চারপাশ দিয়ে লম্বা লম্বা বিভিন্ন লতা পাতার গাছ ঝুলিয়া পড়িয়া রয়েছে। সে ভাবতেছে আমি এই লতা পাতাগুলিকে মুঠ করিয়া ধরিয়া ঝুলিয়া থাকবো, তখন সাপও আমাকে কামড় দিতে পারবে না, বাঘও আমাকে খাইতে পারবে না। সে তাড়াতাড়ি করিয়া নামিয়া যে লতা পাতার গাছ আছে এগুলোর মধ্যে জড়াইয়া ধরছে, ভালোভাবে ধইরা ঝুলা রইছে। এখন উপর দিয়ে বাঘ আসছে, নিচের দিয়া সাপ রেডি, সে মাঝখানে আছে। একটু পরে দেখে দুইটা ইঁদুর সে যেই লতা পাতা গাছের মধ্যে ধরছে এগুলাকে কাটতেছে। তার মানে হায়া আর বেশি নাই। এখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দ্বারা আমাদেরকে বুঝাইতেছেন যে আমরা যারা দুনিয়ায় আছি আমাদেরকে মরণ এইভাবে দৌড়াইতেছে, বাঘের মতো মরণ আমাদেরকে দৌড়াইতেছে। যেমন আব্দুর রহিম কাকা কল্পনা করে নাই মারা যায়, এরকম আমাদের প্রত্যেকের মরণ আছে। মরণ আমাদেরকে কবরে নিয়ে যাবে। এখন মরণ আমাদেরকে পিছন দিক দিয়ে এইভাবে দাওয়া করতেছে। সামনে কি? কবর। কবরের মধ্যে কি থাকে? সাপ থাকে। এখন আমাদের সামনে আছে কবর, আমাদের পিছনে আছে মরণ, বাঘ। ওই ব্যক্তির যে অবস্থা, আমরা দুনিয়ায় মানুষের একই অবস্থা। বিশেষ করে আমাদের যারা ইমানদার, যারা মুসলমান, তাদের একই অবস্থা। আমি একটু পরে জিনিসটা আরো ক্লিয়ার করি যে মরণ ভাগ আমাদেরকে দৌড়াইতেছে আর কবর আমাদের সামনে রেডি আছে। এখন আমাদের বাঁচিয়ে থাকার দুইটা ব্যবস্থা, দিন আর রাত। দিন একটা ইঁদুর, রাত একটা ইঁদুর। এই দুটোটাই আমাদের হায়াত কমাইতেছে। একদিন যদি অতিবাহিত হইয়া যায়, আমার জিন্দিগির যত দিন ছিল একদিন কমে গেল। এক রাত্র কমিয়া গেলে আমার জিন্দিগির একটা রাত্র কমিয়া গেল। তাহলে ইঁদুর আইসা ওই ব্যক্তির যেই
লতা পাতা গাছের মধ্যে দড়িয়া ঝুলিয়েছিল এগুলো কাটতেছে, তার হায়াত কমতেছে, পিছন দিয়ে বাঘও আসছে, সামনে সাপ ওড়েনি। আমাদের দুনিয়ার মানুষের হায়াতরা ঠিক এমনই, আমাদের দুনিয়ার মানুষের জিন্দেগিটা ঠিক তেমনি। আমরা এই অবস্থার মধ্যে জীবন যাপন করতেছি। ওই লোকটা আবার কি করছে, ওই লোকটা ঝুলিয়া থাকা অবস্থায় সামনে দেখতেছে একটি মধুর বাসা, কুয়ার ভিতরে তার সামনে রেডি। আবার এই মধুর বাসার মধ্যে মধু দেখা যায়, সে আবার এখান থেকে একটু একটু মধু খায়। আমরা দুনিয়ার মানুষগুলি দুনিয়াতে যে দুনিয়ার মজা উপভোগ করতেছি, দুনিয়ার স্বাদ উপভোগ করতেছি, ওইটা হলো ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তি পিছনে বাঘের ভয়, কুয়ার ভিতরে সাপের ভয়, আবার এই যে ইঁদুরে কাইটা কাইটা নিজের হায়াত কমাই দিতেছে, আর মাঝখান দিয়ে অল্প কয়েকদিন দুনিয়ার স্বাদ আমরা খেতেছি। যে কয়েকদিন আমরা দুনিয়াতে আসি, আমরা এখন বাঘের কথাও ভুলে গেছি, সামনে যে সাপ আছে আমাদের এটাও ভুলে গেছি, পিছনে যে মরণ আছে এটাও ভুলে গেছি, সামনে যে কবর আছে এটাও ভুলে গেছি, আর দিন এবং রাত্রি দুইটা ইঁদুর আমাদের বাঁচিয়া থাকার যে ব্যবস্থা দিন রাত এটাও কমাইয়া দিতেছে। এখন আমরা এমন হয়ে গেছি ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি বিপদে পড়িয়াও মনে নাই, তার যে হায়াত কমতেছে, বাঘে দৌড়াইতেছে, সাপে কামড় দিবে তার খবর নাই। আমরা দুনিয়ার মানুষগুলি এরকম হয়ে গেছে। আমাদেরকে কিন্তু মরণ ছাড়বে না, মরণ কাউকে ছাড়বে না, নবীকে ছাড়ে নাই, ফেরেশতারা ব্যতীত আর কেউ বাঁচতে পারবে না মরণ থেকে। একদিন ফেরেশতারাও মরবে, সব ফেরেশতা মরবে, সব ফেরেশতা মরবে, একজন ফেরেশতাও জীবিত থাকবে না। সর্বশেষ 4 জন ফেরেশতা থাকবে। আল্লাহ পাকের কাছে বড় আশা লইয়া আজ জিবরাইল আলাইহিস সালাম যাইবে, যে বলবে আল্লাহ আপনি ব্যতীত, আমরা 4 জন ব্যতীত আর কেউ নাই। এখন বড় আশা নিয়ে বলতেছে আল্লাহ আমাদেরকেই মরতে হবে। আল্লাহ বলবে অবশ্যই তোমাদেরকে মরতে হবে, তুমি বাকি 3 জনের রূহ আগে কবজা করো, তাদেরকে আগে মারো। সর্বশেষ জিবরাইল বলবে আল্লাহ একমাত্র আমি আর আপনি আছি, এখন আমাকেও মরতে হবে। আল্লাহ বলবে হ্যাঁ তোমাকেও মরতে হবে। তখন জিবরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানের একটা জায়গায় যাইবে। ওই জায়গায় যাইয়া একটু জোরে একটা চিল্লান দিবে, নিজের জানটা নিজে বার করতে যাইয়া এমন জোরে একটা চিল্লান দিবে, যদি সারা দুনিয়ায় সমস্ত মানুষ জীবিত থাকতো ওই মুহূর্তে সবাই মরিয়া যায়। এত বিকট জোরে চিল্লানটা দিবে। আমরা দুনিয়ায় সবাই মরণশীল, আমাদের হায়াত অল্প কিছুদিন, কিন্তু আমাদের আমল, আমাদের ইবাদত বন্দেগীর যে অবস্থা, যে আমাদের তো এমন মনে হয় আমরা কোনোদিন মরবই না, আমাদের এমন মনে হয় আমরা কোনোদিন মরবই না। আর কেউ যদি ভাবে যে আমরা মরব, সে ভাবে অনেক দিন পরে মরব। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, যদি আল্লাহ পাক কাউকে দুনিয়ার মধ্যে কিছু দান করে, সম্পদ দান করলো, কিছু অর্থকড়ি পাইল, তখন সে এমন হয়ে যায়, তার কথার মধ্যে এমন ভাব আইসা যায় যেন সে ফেরাউন হয়ে গেছে। কেন ফেরাউনের নাম বলা হলো? ফেরাউন নিজের খোদা দাবি করছে। ফেরাউন নিজের কি দাবি করছে? খোদা। আপনারা তো অবশ্যই জানেন ফেরাউনের ঘটনা। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করছিল। এখন আমাদের দুনিয়ার মানুষের যার টাকা পয়সা, সম্পদ, অর্থকড়ি সব বেশি হয়ে যায়, তখন তার কথার মধ্যে অটোমেটিক ফেরাউনের গন্ধ আসে। এটা হাদিসের কথা। অন্য জায়গার মধ্যে আছে যে কোন কোন মানুষের চাল চলনের মধ্যে এরকম ভাব প্রকাশ পায় সে কোনোদিন মরবে না। আবার কিছু মানুষের চাল চলন, কথাবার্তার মধ্যে এই কথা প্রকাশ পায়, মরলেও অনেক দিন পরে মরবে।
আর এগুলা সব ভুল, এগুলা সব ভুল। মরলেও বহুদিন পরে মরবে, এই কথা কল্পনা করার কোন সিস্টেম নেই। আল্লাহ পাকের কথা হইতেছে যে সূরা নাহলের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিযুলমিহিম, যদি আল্লাহ পাক মানুষকে তার পাপের কারণে ধরে, তাহলে দুনিয়াতে একজন মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও জীবিত থাকতে পারবে না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে কিছু সময় দিয়া দিয়েছেন, ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট টাইম, এত দিন, এত মাস, এত তারিখ পর্যন্ত, এত তারিখের অমুক বারের এতদিন পর্যন্ত, এত মিনিট, এত সেকেন্ড পর্যন্ত আমাদের প্রত্যেকের টাইম দেওয়া আছে। আমাদের প্রত্যেকের কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। আমি কোন বছরের, কোন মাসের, কোন তারিখের, কোন দিনের, কত ঘন্টা, কত মিনিটে, কত সেকেন্ডে আমার রূহ কবজা করা হবে, এটা কি করা আছে? দেওয়া আছে, টাইম নির্ধারণ করা আছে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি মানুষদেরকে একটা টাইম দিয়ে দিয়েছি, এই সময় পর্যন্ত দুনিয়াতে তোমরা চলাফেরা করবে, বসবাস করবে। তারপরে ফাইদা জাআ আজালুহুম, যখন সময় আসিয়া যাইবে, লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ডও দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও তাড়াতাড়ি করা হবে না। যখন মানুষ মরণের সময় হইয়া যাইবে, তখন যেই সময়, যেই জায়গায় তার মরণ লেখা হয়ে আছে, ওই টাইমে, ওই সময়ে, ওই জায়গায় তার মরণ হইবে। এক সময়, এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না। এজন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মায়া মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এক হাদিসের মধ্যে আসছে যে মানুষ হালাল যত খাবার খায়, আমরা হালাল খাবার খাই না, এই প্রত্যেকটা খাবার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। হুজুর আমরা তো হালাল খাবার খাই, এগুলো হিসাব দিতে হবে। কেন? আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার দিতেছে। কে দিতেছে? রিজিক দেয় কে? আল্লাহ। হিসাব আবার নিব আল্লাহ। যত রিজিক, হালাল রিজিক আমাদেরকে কে দিতেছে? আল্লাহ। প্রতিটা পাই, প্রতিটা টাকার আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এবং যারা হারাম খায় তাদের তো বিপজ্জনক পরিস্থিতি। যদি অন্যের হক মারিয়া খাইয়া থাকে, যদি 1,00,000 কোটি বছর সে জাহান্নামে পুরে, যদি ওই ব্যক্তি মাফ না করে, তার আর মাফের ব্যবস্থা নেই। কারো গাছের ডাব চুরি করে খেয়েছে, ডাব চুরি করিয়া খাইছে, বেশি কিছু না, গাছের থেকে 10টা ডাব চুরি করছে, এই যথেষ্ট। 10টা ডাব যতদিন ডাবের মালিক মাফ না করবে, এতদিন সে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। কয় হুজুর 1,00,000 বছর জ্বলার পরে কি মাফ হবে? কেন মাফ হবে? সে তো মাফই করে নাই। যে মালিক ডাবের, সে তো মাফ করে নাই। এখন তো এমন এক যুগ, যদি বলা হয় আজকে এমন মানুষ তালাশ করা হবে যারা কারো হক মারে নাই, এরকম লোক তালাশ করা হবে, খুঁজিয়া পাওয়া খুবই মুশকিল।
মানুষের হক মাইরা খায় না, এমন মানুষ খুঁজিয়া পাওয়া খুবই মুশকিল। আমরা নিজে নিজের উপর ভরসা করতে পারি না, আমি অন্যের হক খাই কিনা আমি নিজেও জানি। কোন ফাঁকে ফুকে কার হক আমার পেটে ঢুকে গেছে আমাদের ওই সতর্কতা নাই। আবু মুসা সালেহ আব্দুল কাদের জিলানীর বাপ জানতে পারছে ফল খাইছে, এই কারণে এতদিন দৌড়ে যে মালিকের কাছে বাপ আনতে গেছে। হ্যাঁ, আমরা তো জানি না। এখন কথা হইল অন্যের হক খাইলে হইলো হারাম খাওয়া, আর নিজের হালাল কামাই রোজগার যদি কেউ করে এগুলার আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে গরিব মানুষগুলি মুক্তি পাইয়া যাইবে। যারা গরিব মানুষ তারা কি পাইয়া যাইবে? মুক্তি পাইয়া যাইবে। অন্য হাদিসের মধ্যে আসছে যারা গরিব মানুষ, অসহায়, হত দরিদ্র, তারা ধনীদের 500 বছর আগে, কত বছর? 500 বছর আগে জান্নাতে চলিয়া যাইবে। ধনীদের 500 বছর আগে গরিব জান্নাতে চলিয়া যাইবে। এখন একজন প্রশ্ন করতেছে কিয়ামতের একদিন দুনিয়ার কত বছর? একজনে বলতেছে 500 বছর, আরেকজন আরো বেশি বলছে হিসাব করিয়া যে আখিরাতের একদিন দুনিয়ার 500 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 500 বছরের সমান। কয় তাহলে গরিব মানুষ কেন 500 বছর আগে যাবে? ও ধনী মানুষের হালাল যে কামাইগুলো আছে এগুলোর হিসাব দিয়ে আসতে হবে না? ধনী মানুষের তো হালাল কামাই অনেক বেশি, হারামটা বাদ দিলাম। যারা হারাম পন্থায় টাকা পয়সা কামাই করে তাদের হিসাব বাদ। হালাল পন্থায় যারা টাকা পয়সা কামাই করছে তাদের হিসাব দিতে সময় কিছু লাগবে না? মনে করে একদিন বেশি লাগছে। আর গরিব মানুষের তো একদিন সময় লাগে নাই, তার তো সম্পত্তি নাই, তার কিসের হিসাব? গরিব মানুষের সম্পদ নাই, তার কোনো হিসাব নাই। সে মরছে, আল্লাহ পাক বলছে তোমার কি সম্পদ আছে? তো আল্লাহ আমার তো কিছু নাই, আমি দিন আনছি দিন খাইছি। তুমি জান্নাতে চলে যাও, তোমার হিসাব দেওয়ার সময় নাই, তোমার হিসাব দেওয়ার সময় লাগবে না। আর ধনী মানুষের হিসাব দেওয়ার সময় লাগবে, আর গরিবের হিসাব দেওয়ার সময় লাগবে। এজন্য আজকে যে কথাগুলো বললাম এগুলো অনেক কথার সারাংশ। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করার তৌফিক দান করে যাতে আমাদের পাপের কারণে দুনিয়ার সমস্ত জীব জানোয়ার কষ্ট না পায়, সারা দুনিয়ার মানুষ কষ্ট না পায়, নদীতে মাছগুলো যাতে আমাদের কারণে কষ্ট না পায়। আল্লাহ পাক প্রকৃতিকে যেন ভালো রাখে, আল্লাহ পাক আকাশ এবং জমিনকে যেন ভালো রাখে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যা শুনতে